ওগো, বেলা তো অনেক হলো, আজ কি আর হাটে যাবে না? না গো গিন্নি, আজ শরীরটাও ভালো লাগছে না। দিনরাত শুধু চিন্তা আর চিন্তা, সেই চিন্তাতেই শরীর যেন শুকিয়ে যাচ্ছে। কেন বাবা, কি হয়েছে তোমার? তুই বুঝবি না রে মা এসব। ওগো, আমাদের এই অভাব কি আর কোনোদিন ঘুচবে না? এদিকে মহাজনের কাছে দেনার টাকাও জমে পাহাড় হয়ে গেছে। যতটুকু রোজগার করি তা দিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকাটাই কঠিন হয়ে গেছে। এই যে শোনো, সবসময় এত দুশ্চিন্তা করো না তো। চিন্তা করে তো কিছুই হবে না, উল্টে নিজের শরীরটা নষ্ট করছো শুধু। হ্যাঁ বাবা, মা ঠিকই বলছে। এইসব ভাবনা বাদ দাও তো। আচ্ছা, ও মা, আজ কি রান্না করবে গো? সেই তো ভাবছি রে মা, ঘরে কিছুই যে নেই, কি রান্না করব মাথাতেই আসছে না। ওগো, আজ তো তুমি বাড়িতেই আছো, এক কাজ করো না, আমাদের পুকুর পাড় থেকে কচু নিয়ে আসো। আজ না হয় কচুর শাক রান্না করব। আচ্ছা আচ্ছা, এনে দিচ্ছি। এই যে মিঠি, আয় তো আমার সাথে, কচু তুলতে যাবো, আয়। হ্যাঁ বাবা, চলো। বাবা বাবা, দেখেছো পুকুর পাড়ে তো কত কচু হয়েছে গো বাবা। তাই তো দেখছি রে মা। তা বুঝলি, এই কচুগুলো দেখে মনে হচ্ছে এবার অনেক টাকার কচু বিক্রি করতে পারবো। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছো। ও বাবা বাবা, ওই 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 দিকে তাকাও তো, পুকুরের মাছগুলো যে কত বড় বড় হয়ে গেছে। সত্যিই তো, মাছগুলো বড্ড বড় হয়ে গিয়েছে। এই মাছ বাজারে নিয়ে গেলে কিছু টাকা পাওয়া যেতে পারে। ওই দেখো বাবা, ওই দেখো, একটা মস্ত বড় মাছ। আহা, আমি তো এই রকম বড় মাছ জীবনেও খাইনি। মনে হয় এই মাছটা খেতে ভীষণ মজা হবে। বাবা, ও বাবা, আজ না হয় তুমি একটা বড় দেখে মাছ ধরো। আমাদের জমির লাউ ঝাড়ে তো একটা কচি লাউ ধরেছে দেখেছি। পুকুরের টাটকা মাছ আর কচি লাউ দিয়ে রান্না করলে একদম জমে যাবে। তা তো ঠিকই বলেছিস রে মা। আমারও খুব ইচ্ছে করছে এমন বড় মাছ খেতে, কিন্তু মহাজনের কাছে যে অনেক টাকা দেনা বাকি। যদি সে জানতে পারে আমরা তার টাকা না দিয়ে পুকুর থেকে মাছ ধরে ভালো মন্দ খাচ্ছি, তাহলে তো টাকার জন্য উঠে পড়ে চাপ দেবে। আরে বাবা, একটাই তো মাছ খাবো। আজ তো তুমিও বাড়িতে আছো, আজ না হয় একটু ভালো মন্দ খাই। রোজ রোজ সেই একঘেয়ে খাবার আর ভালো লাগছে না খেতে। এত করে যখন বলছিস, ঠিক আছে রে মা। আচ্ছা শোন, বাড়ি থেকে জালটা নিয়ে আয় দেখি। আজ পুকুর থেকে একটা বড় মাছ ধরে তোকে খাওয়াবো, যা। এ কি মজা, কি মজা, আজ বড় মাছ খাবো। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। ওই যে দেখে মনে হচ্ছে কানাই আর তার মেয়ে, ঠিকই চিনেছি। যাই তো, আজকে টাকার জন্য তাগাদা দিই, অনেক দিন হয়ে গেছে। বাবা বাবা বাবা, দেনা পাওনা শোধ না করে এই দিব্যি দেখি মাছ ধরছো।
এই পুকুরে তো কত বড় বড় মাছ হয়েছে। না 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 না, এই পুকুরটা হাত ছাড়া করলে ঠিক হবে না, আর যে করেই হোক এটা হাতিয়ে নিতে হবে। এই যে বেটা কানাই, আমার টাকা না দিয়ে দিব্যি তো খেয়ে দিয়ে আরামায় এসে আছো দেখছি। তা আমার টাকা কবে দিবি শুনি? অনেকদিন তো হলো। না না কর্তাবাবু, মেয়েটা জিদ করলো মাছ খাবে, তাই একটা বড় দেখে মাছ ধরছি। আর আমি তো আপনার টাকা দিয়েই দেব, শুধু আর একটু সময় দিন। না না কানাই, কিছুটা সময় বলতে বলতে তো অনেক মাস কেটে গেল। আমার কিডনির বড্ড অসুখ বুঝলি, বিলেতে নিয়ে যেতে হবে, অনেক টাকা দরকার। তোকে আমি আর মাত্র 3 দিন সময় দিলাম। যদি এর ভেতর তুই টাকা না দিস তাহলেই বন্দুক দেওয়া পুকুরটা আমাকে দিয়ে দিতে হবে, সব কথা। কি বলেন কর্তাবাবু, মাত্র 3 দিন? এই কদিনে এত টাকা আমি পাবো কোথায়? এমন করবেন না, আমার মতো গরিবের সাথে আপনি এমন করবেন না। পুকুরটা না থাকলে যে আপনার না খেয়ে মারা পড়বো। তুই মরবি না বাঁচবি ওটা আমার দেখার বিষয় নয় কানাই, মনে রাখিস 3 দিনের মধ্যে হয় টাকা দিবি, না হয় এই পুকুর। হায় রে কপাল, এখন আবার কি হবে? এই 3 দিনের মধ্যে আমি এত টাকা পাবো কোথায়? টাকা দিতে না পারলে তো পুকুরটাই কেড়ে নেবে মহাজন। আর পুকুর না থাকলে আমরা কি খেয়ে বেঁচে থাকবো? জমির লাউ গাছ এখনো ঠিক মতো ফসল ধরেনি, কি বিক্রি করে সংসার চালাবো বল দেখি? বাবা, তুমি এত চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি এই মাছ আর কচুগুলো নিয়ে বরং হাটে বিক্রি করে আসো, কিছু না কিছু টাকা তো আসবেই। মাছ না হয় আমরা অন্য দিন খাবো। না না রে মা, তুই যে এত বড় আবদার করে মাছ খেতে চাইছিলি, তুই এক কাজ কর মিঠি, এই মাছটা নিয়ে বাড়ি যা, যাওয়ার সময় জমির দিক দিয়ে যাস, আর জমি থেকে একটা কচি দেখে লাউ তুলে আনিস। আমি একটু বড় ভাইয়ের বাড়ি যাচ্ছি, দেখি কিছু টাকা ধার পাওয়া যায় কিনা। এই মিটি, মিটি, দাঁড়া দাঁড়া, শোন। কি হয়েছে গো কাকু, এমন করে ডাকছো কেন? কি রে মিটি, তুই কোথায় যাচ্ছিস? আরে এত বড় মাছ কোথায় পেলি? মাছের ভারে তো একেবারে নুয়ে পড়েছিস মনে হচ্ছে। আমাদের পুকুর থেকে পেয়েছি গো কাকু। পুকুরে এখন বেশ কয়েকটা বড় বড় মাছ হয়েছে। আজ বাবা একটা মাছ ধরেছে। তা তো বেশ, তা তো বেশ। তা বল দেখি, এদিকে কোথায় যাচ্ছিস? আমাদের লাউ খেতে যাচ্ছি গো কাকু। লাউ জাংলা থেকে একটা কচি লাউ আনবো, মাছের সঙ্গে মা রান্না করবে। তাই নাকি? তবে তো আজ তোর ঘরে একেবারে জম্পেশ ভোজ হবে। মাছের মুড়ি দিয়ে লাউ ঘন্ট, উফ, এই ভাবতেই জিভে জল চলে আসছে। শোন মিটি, এমন মাছ আবার ধরলে একদিন আমাকেও নিমন্ত্রণ দিবি কিন্তু, হ্যাঁ? আচ্ছা কাকু, অবশ্যই দেব। এখন যাই, মা অপেক্ষা করছে। আহা, লাউ গাছে তো কত ফুল ধরেছে, মনে হয় এবার অনেক লাউ ধরবে। যাক, একটা কচি লাউ পেলাম। যাই, এটা ঘরে নিয়ে যাই, মাকে বলবো এই লাউ আর মাছের মাথা দিয়ে রান্না করতে। উফ, কি যে স্বাদ হবে।
কোথায় গেলে গো তুমি? বাইরে আসো তো একটু। কি রে মা, এমন ডাকাডাকি করছিস কেন? আর তোর বাবা কোথায়? বাবা তো বললো জেঠুর বাড়ি গেছে। আর জানো, পুকুর পাড়ে আমাদের দেখে ওই দুষ্টু মহাজন এসেছিল। টাকার জন্যে বাবাকে অনেক হুমকি ধমকি দিয়েছে গো মা। বলেছে টাকা দিতে না পারলে নাকি পুকুরটা কেড়ে নেবে। তাই বাবা হয়তো টাকা জোগাড় করতেই সেখানে গেছে। কি বলিস রে মা? মানুষটা এত টাকা কোথায় পাবে? এ যে ভীষণ চিন্তার কথা। আচ্ছা, আর তোর হাতে এইগুলো কি রে? কোথা থেকে এসব আনলি? মা, আজ যখন পুকুরে কচু আনতে গিয়েছিলাম তখন দেখলাম পুকুরে কয়েকটা বড় বড় মাছ ঘুরছে। তাই বাবা আমাকে একটা মাছ ধরে দিয়েছে। বলেছে লাউ দিয়ে ভালো করে কষিয়ে রান্না করতে। তাই লাউ জাংলা থেকে কচি দেখে লাউ আর মাছ এনেছি। আচ্ছা আচ্ছা, রান্না করব। এই মিঠি, তুই এইগুলো নিয়ে আমার সাথে রান্নাঘরে আয়। কি গো, এইভাবে হঠাৎ বসে পড়লে কেন? টাকার কি ব্যবস্থা করতে পারলে? সব শেষ হয়ে গেছে গো গিন্নি, সব শেষ। মহাজনের এত টাকা 3 দিনের মধ্যে দেবো কোথায় থেকে বলো? বড় ভাইয়ের বাড়ি গিয়েছিলাম, সাপ বলে দিল তার কাছেও টাকা পয়সা নেই। হায় রে আমার পোড়া কপাল। এ কি হলো গো? এত টাকা এখন মহাজনকে কিভাবে দেব বলো? জানি না গো গিন্নি, তাই তো বসে বসে ভেবেই চলেছি। পুকুরের জমি বন্ধক দিয়ে টাকাটা ধার করেছিলাম, সেই টাকা দিয়ে ঘর মেরামতার জমিতে লাউ চারা লাগালাম, কিন্তু লাউ তো এখনো বড় হলো না। এর মধ্যে এত টাকা আমি কোথা থেকে আনবো? পুকুরে কয়েকটা বড় মাছ উঠেছিল, ভেবেছিলাম সেগুলো বিক্রি করে কিছুদিন সংসার চালাবো। এখন দেখি সেটাও কপালে নেই। কেন গো, কি হয়েছে আবার? বুঝতে পারছো না গিন্নি, মহাজনকে টাকা দিতে না পারলে তো পুকুরের জমিটাই দিয়ে দিতে হবে। তখন আমাদের সংসার কিভাবে চলবে? কি খেয়ে বাঁচবো আমরা বলো দেখি? শোনো, এখনই এত হতাশ হয়েও না। ভগবান আছেন, নিশ্চয়ই কোনো না কোনো পথ তিনি বের করে দেবেনই। তুমি এখন হাত মুখ ধুয়ে মেয়েটাকে নিয়ে খেতে বসো তো। ও তো সেই কখন থেকে না খেয়ে তোমার জন্য বসে আছে। হ্যাঁ গিন্নি, তাই করছি। জানো, মেয়েটাকে আমি কোনোদিনও আজ তো বড় একটা মাছ কিনে খাওয়াতে পারিনি। ভাগ্যিস শেষমেশ একটা মাছ মেয়েটার জিভে জোটাতে পেরেছি, এটাই ভাগ্যি। কে জানে আবার কোনোদিন এমন মাছ খাওয়াতে পারবো কিনা। এমন কথা বলো না তো, সব ঠিক হয়ে যাবে দেখো। চলো, মেয়েটাকে নিয়ে খেতে বসো। আকাশটা দেখেছো, কালো হয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আচ্ছা গিন্নি, আচ্ছা, আমার মিঠিমা কোথায় গো? মেয়েটা ঘরেই আছে গো, তুমি গিয়ে তাকে ডেকে আনো, আমি বরং খাবার বাড়ছি। ওগো গিন্নি, এই যে কাল রাত থেকে এক নাগাড়ে বৃষ্টি ঝরেই যাচ্ছে, থামার নামই নিচ্ছে না। যেমন বর্ষণ হচ্ছে, যদি ক্ষেতের জমির পাশের বিলের বাঁধটা ভেঙে যায় তাহলে যে আমার জমিতে সব পানি ঢুকে যাবে, লাউয়ের চারাগুলো নষ্ট হয়ে যাবে। হায় রে কপাল, বিধাতা তুমি এ কেমন পরীক্ষা নিচ্ছ আমার? মেয়ে বউ নিয়ে আমি কোথায় যাব? বাবা, তুমি এত দুঃখ পেও না। তুমি কষ্ট পেলে
আমার ভীষণ মন খারাপ হয়ে যায়। বলি শোনো, এক কাজ করো, ছাতাটা মাথায় দিয়ে একবার গিয়ে দেখে আসো ওই বিলের বাঁধটা ভেঙেছে কিনা। আমিও সেটাই ভাবছিলাম গো গিন্নি, যে বৃষ্টি নামছে, না গিয়েও মন বসছে না। আমি একবার দেখে আসি বিলের বাঁধটা কেমন আছে। ও বাবা, আমিও যাব তোমার সাথে, আমারও দেখতে খুব ইচ্ছে করছে। তুইও যাবি? আচ্ছা আয় তবে। ও গিন্নি, আমি চললাম গো। এই যে নারায়ণদা, কোথা থেকে ফিরছো গো? আর কোথা থেকে ফিরবো, জমি থেকে ফিরছি রে কানাই। একেবারে সারা মাঠ বিলের পানিতে ডুবে গেছে ভাই, কিছুই আর বাঁচবে বলে তো মনে হয় না। এ কি বলছো কাকু, সব জমি ডুবে গেল নাকি? ও বাবা, চলো না তাড়াতাড়ি গিয়ে দেখে আসি। এ কি গো বাবা, পুরো জমি তো পানিতে থই থই করছে, লাউ গাছগুলো সব ডুবে গেছে দেখছি, সব তো শেষ হয়ে গেল বাবা। তাই তো দেখছি রে মা। এখন কি হবে বল দেখি। একদিকে পুকুরটা মহাজনের হাতে চলে যাবে, অন্যদিকে এই চাষ করা লাউ খেত শেষ। হায় রে আমার পোড়া কপাল। ও বাবা, বাবা, ওই দেখো দেখো, ওইগুলো, ওই যে লাল লাল মতন কি যেন জলের উপরে ভেসে ভেসে ঘুরে বেড়াচ্ছে, ওই লাউয়ের ঝোপের নিচে দেখো। আরে এই যে গলদা চিংড়ি, এত বড় বড় লালচে গলদা চিংড়ি কোথা থেকে এলো রে? হাই হাই, পুরো জমি ভরে গেছে তো। নিশ্চয়ই বিল থেকে বানের জলে ভেসে এসেছে। বাবা, ইস, এত গলদা চিংড়ি বাজারে বিক্রি করলে যে অনেক টাকা পাওয়া যাবে। শুনেছি গলদা চিংড়ির বেশ চড়া দাম। তুমি এখনই বাড়ি থেকে জাল নিয়ে এসো। হ্যাঁ রে মা, তাই তো। তুই এক কাজ কর, বাড়ি গিয়ে তোর মাকে বল জালটা নিয়ে আসতে। আমি এখানেই আছি। ঠিক আছে বাবা, আর শোনো, জমিতে এখন থেকে লাউয়ের সাথে চিংড়িও চাষ করবে, এতে আমাদের সংসারটা গুছিয়ে যাবে। হ্যাঁ রে মিঠিমা, তাই করছি। সত্যি ভগবান কাউকে নিরাশ করে না। আজ বুঝলাম দুঃখের ভেতরেও সুখের রাস্তা লুকিয়ে থাকে। তারপর কানাই সেই জমিতেই লাউয়ের সাথে চিংড়ি চাষ শুরু করলো, আর জমি থেকে ধরে কিছু চিংড়ি বাজারে বিক্রি করে সে অনেক টাকা পেল।